আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো সেমাইয়ের রেসিপি। আমি এখানে লাচ্চা সেমাই দিয়ে দুটি রেসিপি দেখাবো, কুনাফা এবং নবাবী সেমাই। একই ভিডিওতে আমি দুটি রেসিপি দেখিয়ে দেব সহজভাবে। প্রথমে তৈরি করে নিব সেমাইয়ের ভিতরে যে ক্রিমটা সেটা। তার জন্য আমি আগে থেকে দুধ জাল করে নিয়েছি, 1 লিটার দুধ ঘন করে। আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 1/3 কাপ, হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আমি ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ থাকবে। মিশানোর পরে কিন্তু আমি চুলাটা অন করব। মিশানো হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অন করে দেব। এখন অনবরত নেড়েচেড়ে আমি দুধটাকে ভালোভাবে জাল করে নেব। এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। যদি ভালোভাবে অনবরত নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবং কি দলা পেকে যাবে। দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্ক আমি দিয়ে দিয়েছি 1 কাপ। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি বলক তুলে নেব। দুধটা কিন্তু মোটামুটি ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে আমি দিয়ে দিচ্ছি ক্রিম। এখানে আমি ডানো ক্রিমটা দিয়েছি। এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ থাকবে। দিয়ে আমি ভালোভাবে ক্রিমটাকে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন। আর এখন নিয়ে নিচ্ছি লাচ্চা সেমাই। আমি এখানে 2 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি, 200 গ্রাম করে। এখানে মোট 400 গ্রাম লাচ্চা সেমাই আমি দিয়েছি। আর দিয়ে দিব 1/2 টেবিলের মতো বাটার। বাটারের পরিবর্তে কিন্তু এখানে ঘি অথবা তেল দিয়ে ওই সেমাইটা তৈরি করা যায়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জর্দা রং। দিয়ে ভালোভাবে আমি বাটারের সাথে মাখিয়ে নেব। জর্দা রংটা দিলে সেমাইয়ের কালারটা খুব সুন্দর আসে, তার জন্য। কেউ চাইলে এখানে জর্দা রং নাও দিতে পারেন। এখন সেমাইটাকে আমি বাটারের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। সেমাইটা পুরোপুরি মাখানো হয়ে গেছে। যে পাত্রে আমি বেক করব সেই পাত্রে আমি দিয়ে দিচ্ছি বাটার আর কিছুটা জর্দা রং, যাতে কালারটা সুন্দর আসে। পুরোটা আমি ব্রাশ করে নেব। তারপরে দিয়ে দিব সেমাইগুলো। এখানে কিছুটা সেমাই দিয়ে আমি ভালোভাবে সেট করে নেব। এটাকে চেপে চেপে আমি একটু ভালোভাবে সেট করে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, আস্তে আস্তে চেপে চেপে সেমাইটাকে চারপাশে একটু উঁচু উঁচু করে দেবেন, যাতে ক্রিমটা বাহির না হয়ে যায়। এটা সেট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব উপরে ক্রিমটা। দিয়ে তার উপরে আবার বাকি যে সেমাইগুলো আছে সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিব। সম্পূর্ণ সেমাই দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি আস্তে আস্তে চেপে চেপে সেমাইটাকে ভালোভাবে সেট করে নেব। সেমাইটা কিন্তু সেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় বেক করব, তার জন্য হাঁড়ি আগে থেকে 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে সেমাইয়ের পাত্রটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন সিদ্ধটা আমি অফ করে দিব একটি কাগজ দিয়ে। আর 1 ঘন্টার মতো আমি লো আঁচে বেক করে নেব। 1 ঘন্টা পরে সেমাইটা কিন্তু হয়ে গেছে আমার। কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। এদিক দিয়ে আমি তৈরি করে নিব চিনি শিরা। তার জন্য হাফ কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন চুলা অন করে দিয়ে জাল করে নেব। এটা বলক চলে আসলে চিনিটা গলে গেলেই আমি উঠিয়ে নিব। এটাকে ভালোভাবে ঘন করতে হবে না। এটা বলক চলে আসার পরে দিয়ে দিব 1/2 চা চামচের মতো গোলাপ জল। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে চিনিটা আরেকটু গলে গেলে আমি এটাকে উঠিয়ে নেব। এই তো ভালোভাবে বলক চলে আসছে, চিনিটাও গলে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব।
সেমাইটাকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করব, তার জন্য একটি প্লেট নিয়ে নিয়েছি। এভাবে উল্টিয়ে আমি একটু ট্যাপ করে উঠিয়ে নেব। মাশাআল্লাহ, কুনাফার কালারটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। এখন আমি দিয়ে দিব চিনির শিরাটা। চিনির শিরাটাও গরম থাকতে হবে এবং কুনাফাটাও কিন্তু গরম থাকবে। সে পর্যায়ে আমি এটাকে ভালোভাবে দিয়ে দিব। এখানে চিনির শিরাটা যে যার মতো করে দিয়ে দিবেন। কেউ চিনি কম খেলে চিনির শিরাটা একটু কমিয়ে দিতে পারেন, কেউ চিনি বেশি খেলে তার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিব আমি কাঠবাদাম কুচি চারপাশে, আর পেস্তা বাদাম কুচি দিয়ে আমি এটা সাজিয়ে নেব। যার যেরকম করে সাজিয়ে নিতে চান সেরকম করে সাজিয়ে নেবেন। এভাবে বাদাম কুচি দিয়ে যদি আপনি এই সেমাইটা খান, সেমাইটা খুবই মজার লাগে। অবশ্যই চেষ্টা করবেন কিছুটা বাদাম দিয়ে হলে এই সেমাইটা খেতে। এখন দিয়ে দিব আমি পেস্তা বাদাম কুচি। এভাবে আমি চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে পেস্তা বাদাম কুচিটা দিয়ে দেব। আচ্ছা, সেমাইয়ের কোনাকাটা যদি আমরা এরকম সাজিয়ে টেবিলের ভিতরে রাখি, দেখতে খুবই সুন্দর লাগে। আমরা কিন্তু এটা ঈদে এবং কি মেহমান আসলে কিন্তু এরকম সেমাই তৈরি করে নিতে পারি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আর কিছুটা দিয়ে দেব আমি এখানে কাজু বাদাম। আমি এখানে 4টি কাজু বাদাম দিয়ে একটু সাজানোর জন্য দিয়েছি, সৌন্দর্যের জন্য। এই তো তৈরি হয়ে গেল লাচ্ছা সেমাইয়ের কুনাফা। এটা খেতেও কিন্তু খুবই মজা। আর এখন তৈরি করে নিব নবাবী সেমাই। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। ঘিটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিব লাচ্ছা সেমাই। এখানে আমি 200 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়েছি। দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়াম থেকে একটু লো থাকতে হবে, তা না হলে কিন্তু সেমাইটা লাল হয়ে যাবে। এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। সেমাইটাকে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সেই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ কাপের মতো চিনি। এখানে টেস্ট অনুযায়ী চিনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এখন সেমাইটার সাথে ভালোভাবে চিনিগুলো আমি মিশিয়ে নেব। সেমাইটা রান্না করার পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একই রকম থাকতে হবে, বাড়ালে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো পানি। চিনিটা গলার জন্য আমি পানিটা দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এভাবে আমি আস্তে আস্তে সেমাইটাকে ভালোভাবে ভেজে নেব। সেমাই কিন্তু ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর আমি এখন কিছুটা সেমাই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি, ভালোভাবে সেট করে দেব। তবে চামচ দিয়ে আস্তে আস্তে আমি সেট করে দেব। তারপরে দিয়ে দিব ভিতরে ক্রিমটা। এর উপরে আরো দিয়ে দিব কিছুটা সেমাই। দিয়ে এটাকে ভালোভাবে আমি চেপে চেপে সেট করে নেব। আবার উপরে দিয়ে দিব ক্রিম। এভাবে যে যেরকম যতটুকু লেয়ার দিতে মনে চায় সেরকম দিতে পারেন। কেউ 2 লেয়ার দিয়েও এই সেমাইটা তৈরি করা যায় এবং কি 3টা লেয়ার দিয়েও কিন্তু তৈরি করা যায়। যত ক্রিম দিবেন এই সেমাইটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। উপরে দিয়ে দিচ্ছি আবারও সেমাই। চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে আমি সেমাইটাকে ভালোভাবে সেট করে নেব। এখন হালকাভাবে একটু চেপে চেপে নেব। আর দিয়ে দিচ্ছি উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি, দেখার সৌন্দর্যের জন্য। এভাবে আমি আরেকটি বাটি আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। এরকম করে আপনারা সাজিয়ে যদি টেবিলে রাখেন, এটা দেখতে যেরকম সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। আপনারা যদি ঈদে এমনকি মেহমান আসলে যদি বাসায় সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে টেবিলে সাজিয়ে রাখেন, দেখতে সবার আকর্ষণীয় লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর আমি এই রেসিপিটি কিন্তু আমি একই ক্রিম দিয়ে কিন্তু 2টি রেসিপি দেখিয়েছি। সহজভাবে কিন্তু আপনারা এভাবে ক্রিম তৈরি করে কিন্তু কুনাফা এবং কি নবাবী সেমাই দুটোই তৈরি করে নিতে পারেন। এই ক্রিমটা কিন্তু খেতে খুবই মজার। একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।